হ্যালো এভরিওয়ান, আজ আমি যাচ্ছি শিলচর থেকে করিমগঞ্জে বিয়ে বাড়িতে। আমার মাসি শাশুড়ি করে ননদের বিয়ে। তো হঠাৎ করে শিলচর থেকে করা হয়নি ভিডিও, বদরপুর সিদ্ধেশ্বর থেকে স্টার্ট করছি ভিডিও করা। তো মধ্যে মধ্যে ক্লিপ নিচ্ছি আর কি, আপনাদের তো অনেকেরই জানা আছে। তো আমি একটু নিলাম। তারপরে এনসি কলেজের সামনে একটু স্টপ করেছিল, তো একটু ক্লিপ নিলাম। তারপর যেতে যেতে তো করিমগঞ্জ শিলচর রোড সরিষাতে ঢুকছে গাড়ি। তো ওইখানে আমার শ্বশুর বাড়ি, আমার হাজব্যান্ডরা ওইখানেই ছিলেন, শ্বশুর শাশুড়িরা। এখন তো শিলচরে আমরা সবাই আছি। তো ওইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। ওই আমার সেজ কাকু আর সাগর আমার দেওর, দেখা যাচ্ছে ওদেরকে। তারপর যেতে যেতে তো বাস স্ট্যান্ডের এখানে মঙ্গলদ্বীপ ভবন আছে, ওইটাতে আমার রিসেপশন হয়েছিল। রিসেপশনে তো এসেছিলাম ওই দিন, আজকে তো দেখছি। তারপর ওইখান থেকে নেমে বালিয়াতে যাব আমরা। বালিয়ার এটাকে বলে পুলের উপর। তো পুলের উপর বালিয়া থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। এটা লঙ্গাই সৎসঙ্গ মন্দির। তারপর তো যেতে যেতে বালিয়া, এটা কালী মন্দির, মাসির বাড়িতে ঢোকা হয়ে গেছে। আর তো ক্লিপ নেইনি। তারপর হলদির শুরু হয়ে গেছে ওদের ভিডিও শ্যুট। ওই মেশো আর ওই হচ্ছে আমাদের কনে। তো একটু ফটো টটো ভিডিও করছে। তো তারপর আমরা সবাই মিলে, আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি, ননদরা সবাই মিলে একটু ভিডিও নিলাম, ফটো উঠলাম। তারপর আমার মাসি, ছোটো মাসি, ওনার মেয়েকে ওই আমাদের এই রিচুয়ালস আছে ইয়ে করে দিচ্ছেন, আশীর্বাদ করছেন। তো উনি করার পরে সবাই একজন করে করলেন। তো তারপর আমিও ওকে একটু আশীর্বাদ করলাম, একটু হলদি টলদি লাগিয়ে দিলাম। তারপর একটু ওরা শুটিং করলো। বিয়েটা খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছিল, তো ওদের একটু প্রবলেম ছিল, তার জন্য ওই আমার শাশুড়ি মার সাথে একটা ফটো নিলাম। উনি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলেন। তো তারপর তো আমাদের তো একটু ফটোস শেষ হলো। তারপর তো পরের দিন, বিয়ের দিন ইয়ে করবে, ফটোশ্যুট করবে। তো ওই হচ্ছে মাসির সাথে, মানে আমার মার সাথে ফটো উঠলো, দুই বোনের সাথে। তো ওরা সেই পোজ দিচ্ছেন, সব কিছু আমি অ্যাড করে দিচ্ছি, ওরা সবাই দেখবেন। তারপরে একটা রিলস বানাতে ছিলেন, রিলসটা ঠিকমতো হয়নি, তো আপনাদেরকে এটাও শেয়ার করছি আমি। তো এটাতে ফোনে আমি ছিলাম, তাই আমি নেই ভিডিওতে। ওই হচ্ছে আমাদের কনে, একটু শুটিং বাকি ছিল, তো এইগুলো সব কমপ্লিট হলো। তাড়াহুড়ার মধ্যে হচ্ছে বলে বিয়েটা মন্দিরে হচ্ছে, আর আমিও মন্দিরের বিয়ে কোনো দিন অ্যাটেন্ড করি নাই, তার জন্য এটাও আমার ভালো লাগছে, মন্দিরের বিয়ে। তো এইগুলো সব রিচুয়ালস আমাদের ঘরে হচ্ছে। তারপর তো বিয়েটা শুধু মন্দিরে হবে, ওইটাই আর কি। তো আপনারা দেখছেন, ফটোসগুলো অ্যাড করছি আমি আপনারা দেখার জন্য। তারপর পরের দিন ইয়ে করবে, ফটোশ্যুট করবে, তার জন্য পান পাতাটি ডিজাইন করছি। এটা আমি ফার্স্ট টাইমই করছি। অন্য কিছুতে পাঞ্জাবিতে করি, কিন্তু আমার ননদ আমাকে ফটো উঠাচ্ছে, আমি খেয়ালই করি নাই। তারপর এটা কীরকম হয়েছে আপনারা বলবেন। আগের দিন করতে হয়।
নাহলে তো ওইটা করে ওকে একটু ব্রেড পকোড়া বানিয়ে খাওয়ালাম, কারণ আইবুড়ো ভাত আমার যেহেতু খাওয়ানো হয়নি, একটু সন্দেশ টন্দেশ বানিয়ে নিয়েছিলাম ওর জন্য। তো ব্রেড পকোড়া তাড়াহুড়োর মধ্যে অধিবাসীর দিন রাত্রে ওকে ব্রেড পকোড়া বানিয়ে খাইয়েছি। যেহেতু মন্দিরে বিয়ে, তো ও বিয়ের দিনই চলে যাবে শ্বশুর বাড়িতে, তো ওইটাই ওর লাস্ট নাইট ছিল। তো আমার ননদ ছর্দি ভাই, আমার আরেকটা ওর ইমিডিয়েট ছোটো বোন, ও আলতা লাগাচ্ছিল, বলছিলাম আমরা লাগিয়ে দেব, ও নিজে নিজে লাগাচ্ছে। তো আমার ছর্দি ভাই কি মজা করছে, আমি ওইগুলা রিমুভ করে দিয়েছি, বয়েসগুলা আমাদের ঘরের কথা। তো বলছে ওয়াও বল, এরকম শিখিয়ে দিচ্ছে। তারপর ওকে একটু খাইয়ে দিলাম। তো খাইয়ে দেওয়ার পর আমার ছর্দি ভাই বলছে আমাকেও দাও অল্প খাইয়ে। তো ওর ছোটো বোনকে ওকেও দিলাম। তারপর একটা পান পাতাতে আমার আরেকটা দিদিয়া, আমার ছোটো ননদ, ও বিশাল পঞ্চতপা লিখেছে, তো এটা ওদেরকে দেবে, মজা করবে। তারপর পরের দিন বিয়েতে সকালবেলা আমরা কালীবাড়িতে যেতে হয়, তো এটা আমাদের রিচুয়ালসে আছে। তো কালীবাড়িতে যাওয়ার সময় প্রজাপতি বসেছে, এটাকে নাকি খুব শুভ লক্ষণ। আমার বিয়ের সময় আমাদের ওই রকম বসেছিল প্রজাপতি। তো প্রথমে কালাচাঁদ মন্দিরে যাওয়া হয়েছে, ওইখানে গিয়ে রূপসী তলায় দেওয়া হয়েছে ওইগুলা। আমার শাশুড়িকে একটু ভিডিওতে নিলাম, উনি দাঁড়িয়েছিলেন। তো তারপরে আমার মাসি শাশুড়ি আরেকটা মন্দিরে গেলাম কালীবাড়িতে, ওদের গিয়ে ওইটা রূপসী গাছ না উনি কি নাম বলেছিলেন আমি ঠিক মনে করতে পারছি না, ওইখানেও সইয়ালা করতে হয় আমাদের। তো ছোটো মাসে ওইসব শেষ করে ওদেরকে একটা ফটো নিলাম। ওরা দুই বোন লাল পায়ে সাদা শাড়ি পরেছেন। আমাকে আর কেউ ফটোতে নিতে পারেনি, ওরা কীরকম করে ভিডিও করবেন, তো আমিও ছিলাম, কিন্তু আমাকে তো আর ওঠানো হয়নি। তারপর এসে আমার দিদিভাইকে আবার আলতা লাগিয়ে দিচ্ছি, আর মেকআপ স্টার্ট হয়ে গেছে, অত চলে যাবে। তো বিয়ের দিন বাবা খাইয়ে দিতে হয়, অত সকাল থেকে কিছু খাচ্ছিল না, উপোস ছিল। তো ওই কালীবাড়িতে যেখানে গিয়েছিলাম ওইখানে তো ভোগ দেওয়া হয়েছে, ভোগের প্রসাদ বাবা খাইয়ে দিচ্ছেন। আজকেই ওর বিয়ের আগের লাস্ট বাবার হাতের খাওয়া। তো খুবই কষ্টের মুহূর্ত এটা, হলেও ভালো লাগে। তারপর তো রেডি হয়ে গেছে ওর পরের গুড়া মন্দিরে যাওয়া টাওয়া সব কিছু আপনাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো। আমাকে কমেন্ট করে জানাবেন আমার দিদিভাইকে কীরকম লাগছে বা ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা। বাই।